আমি যেদিন টক রান্না করি এদিকে কিন্তু আমার ছোট্ট মেয়েটা অনেক খুশি হয়। ও কিন্তু টক খাইতে অনেক পছন্দ করে। সারাদিন ভাত না খেলেও কিন্তু আমার মেয়ে কোনোদিন কয় না আম্মু আমি ভাত খাইছি না। যদি টক রান্না করি ওই দিন আর কইতে হয় না, ওই দিন একটু হইলেও ভাত খায়, মানে ফ্রিজের মধ্যে কিংবা বাটির মধ্যে নিয়ে টক আর ভাত একটু করে চামচ দিয়ে খায়। তো এই কারণে কিন্তু আমি টকটা একটু বেশি করে রান্না করি, কারণ আমার মেয়ে যেহেতু পছন্দ করে। তো আমার কাছে টকটা ভালো লাগে। যে কোনো তরকারি রান্না করি একটা টক কিংবা ভর্তা শাক হইলে কিন্তু খাবারটা সবচেয়ে বেশি মজা হয়। তো এই কারণে মাঝে মাঝে টক রান্না করি, বিশেষ করে বিলেম্বু দিয়ে টক রান্না করি। আমার বাসায় কিন্তু কেউ মাছের মাথা খায় না, তো কয়েকটা মাথা জমা হয়ে গেছে, তো ভাবলাম মাছের মাথাটি দিয়ে যদি টক রান্না করি তাহলে মাছের মাথাও খাওয়াইবো টকও খাওয়াইবো। তো আমি কয়েকটা রুই মাছের মাথা ছিল, মাথাটি আগে ভাইজা নিয়েছিলাম, ভাইজা তারপরে বিলেম্বু আনছি উপজেলা থেকে। এদিকে আসলে কোনো গাছ নাই, উপজেলার মধ্যে কিন্তু অনেক বিলেম্বু গাছ, প্রচুর বিলেম্বু ধরে। এই গাছটা যারা তারাই কইতে পারবো কি পরিমাণ বিলেম্বু ধরে। আমার বাসায় যখন আমি ডাল রান্না করি তখন আমি বিলেম্বু দেই কিংবা আম দেই, ওইটাও আমার মেয়ে অনেক পছন্দ করে। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে সবকিছু খাওয়ানোর চেষ্টা করি। আগে কিন্তু সবাই সবকিছু খাইতো, কিন্তু এখন আমার মেজো মেয়ের একটু নকতামি করে। মেজো মেয়ের আসলে অনেক সবজি খাইতেছে না। আমার বড় মেয়ে আলহামদুলিল্লাহ কোনো কিছুর মধ্যেই বাস নাই, আমার বড় মেয়ে সবকিছুই খায়। যেমন আমি খাই তেমন আমার বড় মেয়েও খায়। আমার বড় মেয়ে কিন্তু সবচেয়ে বেশি যা লাগে শুটকি পছন্দ। আমার বড় মেয়ে বাসা থাকলে কিন্তু আমি শুটকি তারপরে হলো গিয়া ভর্তা এদিক একটু বেশি করে করি। তো এদিক দিয়ে কিন্তু কথা কইতে কইতে আমার রান্নাও মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে। আমি বিলেম্বুটি সুন্দর করে ধুইয়া তারপরে মাঝখান দিয়ে ফালি করে কাইটা নিয়েছিলাম, কাইটা তারপরে হলো একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বিলেম্বুটি আগে ভাজা নিছি, ভাজা তারপরে হলো একটু একটু মশলা দিয়ে দিছি আর কি, একটু রসুন বাটা দিয়ে দিছি, তারপরে একটু জিরা গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, বিলেম্বু ওই একটু মধ্যে সিদ্ধ হয়ে যায়, 10-15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো ভাজা মাছের মাথা দিয়েও দিয়ে দিলাম, দিয়ে এখন পানি দিয়ে দেবো। তো এটা যেহেতু টক একটু বেশি করে পানি দেবো, পানি দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ও ঢাকে আসলে বেশিক্ষণ রাখতে হয় না, 2-3 মিনিট রাখলে রান্নাটা শেষ হয়ে যায়। তো আমরা কিন্তু ঈদে অনেক দিন পর্যন্ত গোস্ত খাইছিলাম। তো গোস্ত খাওয়ার পর আজকে যে টক রান্না করছি সবাই কিন্তু অনেক মজা করে পেট ভরে খাবার খাইছে, কারণ টকটা অনেক মজা হয়েছিল। অনেক দিন পরে কিন্তু টক রান্না করছি বাসায়, কারণ যেহেতু ঈদ গেছে এই কারণে টক রান্না করা হয়েছে না। আমি প্রায় সময় কিন্তু ছোট মাছ দিয়েও বিলেম্বু দিয়ে রান্না করি, তারপরে মাছ বোনা করলে কিন্তু আমি 2-1টা বিলেম্বু দিই। 2-1টা বিলেম্বু দিলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো অনেকে কিন্তু এই বিলেম্বুটা আবার আচারও করে, তো আমি আসলে কোনো সময় আচার করি না, এটা কেমন আসলে জানি না। তবে আমার কাছে টকটাই বেশি ভালো লাগে, আমি টকেই খাই বেশিরভাগ। সবচেয়ে মজার বিষয় হয়েছে এই বিলেম্বুটা কিন্তু আমার অনেক পছন্দ, কিন্তু আমার শ্বশুর বাড়িতেও গাছ নাই, আমার বাপের বাড়িতেও গাছ